জগতে, মায়াময় জগতে আর আসতে হবে না। আমরা যদি জগন্নাথ দেবের কে দর্শন করি তাহলে আমাদের এই মায়াময় জগতে আমাদের আর আসতে হয় না, সংসারময় দুঃখে আর পতিত হতে হবে না। তাই যিনি রাধা কৃষ্ণকে দুল দিবেন, যদি পাশে দাঁড়িয়ে সে দুল দর্শন করে তাহলেও তার আর এই জগতে আসতে হয় না, এই দুঃখময় জগতে আসতে হয় না, এমনই তার কৃপা। তাই আমরা দোলন যাত্রার লীলা কথামৃত আমরা শ্রবণ করব। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থে রাধাকৃষ্ণের আনন্দঘন ঝুলন যাত্রা লীলা লিপিবদ্ধ করে। এই গ্রন্থে অনেক সুন্দরভাবে দোলন উৎসবের বর্ণনা করা হয়েছে। কৃষ্ণলীলায় রাধা কুণ্ডের তীরে ঝুলন উৎসবটি লীলায়িত হয়েছিলেন। একদা ব্রজের সব গোপীরা এক একজন নিজ ঘর থেকে সুন্দরভাবে সেজে রাধাকৃষ্ণের পাশে কুঞ্জবনে এলো। এখানে তাদের প্রাণের যুগলমূর্তি নবকিশোর রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে দুল দেবে বলে একত্রিত হয়েছিল। এই দিনে একাদশী তিথিতে থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত, আগামী শনিবার পর্যন্ত দোল পূর্ণিমা শেষ হয়ে যাবে। তাই বৃন্দাবনের গোপিনীরা কি করলেন, নিজ নিজ গৃহ থেকে বের হয়ে গেলেন, নিজ নিজ ভাবে সুন্দরভাবে নিজেকে অলংকার দিয়ে সাজিয়ে বের হয়ে গেলেন সবাই ঘর থেকে। কেন? আজ রাধা কুঞ্জে গিয়ে আমাদের যুগল কিশোর কিশোরীকে আমরা নবকিশোরকে দুল দেব বলে। তাই গোপিনীরা চলে এলেন নিজ নিজ সাজে, রাধা কুণ্ডের পাশে কুঞ্জবনে এলো, সব সখীরা চলে এলেন। এখানে তাদের প্রাণের যুগলমূর্তি নবকিশোর রাধা কৃষ্ণকে ঝুলনে বসিয়ে দুল দিতে দেবে বলে একত্রিত হয়েছিল। কিন্তু রসরাজ শ্রীকৃষ্ণ এই দোলন উৎসবের সুযোগে এক অদ্ভুত লীলা গোপীদের সঙ্গে করেছিলেন। তুলসী মহারানী বৃন্দা দেবী এই লীলাকে আরো সুন্দরভাবে আজ অনুষ্ঠিত হওয়ার জন্য ষড়ঋতুকে আহ্বান করে বলেছিলেন যে তারা যেন তাদের ষড়ঋতুর প্রভাব এখানে বিস্তার করে। ষড়ঋতুগণ মূর্তিমান রূপ ধারণ করে যেন এখানে তারা তাদের একই সময়ে গ্রীষ্মকালের জলমল রৌদ্রে, বর্ষার পুষ্পম বৃষ্টি কণায়, নির্মল শরতের নীল আকাশের কালো মেঘে, আনাগোনা গাছে গাছে, পাতায় পাতায় শিহরণ সঞ্জীবতায়, কদম কেওয়া শিউলির ফুলের মৃদু গন্ধ তীরে তীরে, কাশফুলের চরাচরে, বৃষ্টির আলোর মধ্যে, মেঘের লুকোচুরি, শ্বেত শুভ্র পঞ্চ মেঘের নিচে, হেমন্তের রিক্ততাহীন দূষণতায় বেশি আশা চাষিদের ফসল কাটার গান সব আশার চাদর মোড়ান, শিহরে সিক্তকে কাছে ডেকে অশোক পলাশ কৃষ্ণচূড়া আর শিমুলের আগুন লাগা ফাগুনের বসন্তের কোকিলের মতো সব গোপী গীত করে যুগল মূর্তি রাধা কৃষ্ণকে আজ দোলনে দোল দিতে পারে। তাই বৃন্দাদেবী কি করলেন, ষড়ঋতুকে ডাকলেন। হে ষড়ঋতু, ঋতুরাজ বসন্ত যেমন সব ঋতু আজ একত্রিত হয়ে এমনি ভাবে তোমরা আকাশকে আজ সুন্দরভাবে সাজাও। কেন? আজ যে আমার যুগল কিশোরের দুল হবে, আমরা যে আজ গোপিনীরা মিলে সবাই মিলে আজ কিশোরী কিশোরীকে দিয়ে আমরা দুল দিব বলে। তাই নিকুঞ্জ বনে কুঞ্জে আজ রাধা কৃষ্ণের একত্র হয়ে তারা বিশ্রাম ছেড়ে ললিতা বিশাখার ডাকে অপেক্ষায় আছে, কখন তারা দোলনায় দুল কেটে আসবে। আজ এক অদ্ভুত মাধুর্য লীলা করার জন্য কৃষ্ণের ইচ্ছে হলো রাধাকে আজ তার ইচ্ছে মতো সাজাবে বলে রাধাকে রাজি করালো। এদিক দিয়ে কি করলেন, আমার সখীরা বিশাখা ললিতা সখীগণকে কখন ডাকবে সে অপেক্ষা আছে। আর রাধারানীকে কৃষ্ণ কি করলেন, এক জায়গায় ডেকে এনে
তাকে বুঝিয়ে দিলেন যে আমি আজ তোমাকে আমার ইচ্ছে মাধুরী দিয়ে আমি তোমাকে সুন্দরভাবে আজ সাজাবো। খুব কৌতূহলী ভাবে রসরাজ রসিক জন রাধারানীকে এইভাবে রস দিয়ে তাকে রাজি করালেন, তোমাকে আমি আমার নিজ হাতে আজ আমি সুন্দরভাবে তোমাকে সাজাবো। রাধাকে রাজি করালেন, কৃষ্ণের মনের মাধুরী দিয়ে রাধাকে সাজাতে লাগলো। নানা রকম রং দিয়ে কৃষ্ণের পোশাকের মতো পোশাক পরিয়ে, চুল কোকড়া করে, মাথায় পাগড়ি বেঁধে, মূল্যবান বেশভূষা ও অলংকার কুমকুম রেণু চড়িয়ে কৃষ্ণের মতো হাতে চুড়ি বালা পরে, মুখে তাম্বুলের রক্তি মদনে সেজে রাধাকে সত্যিকারে কৃষ্ণ সাজিয়ে দুই যুগল কিশোর মূর্তি হাতে বংশী ধরে অপেক্ষায় প্রহর গুনছে কখন সখীরা আসে। সখীরা কখন আসবে তারা অপেক্ষায় আছে, কে? রাধা কৃষ্ণ। কিন্তু এই সুযোগে কি করলেন? কৃষ্ণ রাধাকে রাজি করিয়ে কৃষ্ণের মতো সাজালেন রাধাকে। তাহলে কি হলো? কৃষ্ণ দুজনেই কৃষ্ণ হয়ে গেলেন, রাধাও কৃষ্ণ হয়ে গেলেন, কৃষ্ণ কৃষ্ণ হয়ে গেলেন। তার মানে আজ কৃষ্ণের মনের ইচ্ছা হলো, আজ দোলে আমি তোমাকে সাজাবো আমার মনের মাধুরী দিয়ে। তাই কি করলেন? মনের মাধুরী দিয়ে সাজালেন, কৃষ্ণের মতো একদম হুবহু রাধাকে সাজালেন। সখীরা রাধাকুণ্ডে একত্রিত হলো। তখন ললিতা বিশাখা বলল, চল আমরা নিকুঞ্জ কুঞ্জে গিয়ে রাধাকৃষ্ণকে দর্শন করি, তাদেরকেও নিয়ে আসি। ললিতা এবং বিশাখা বলছে, চল না সখীগণ, আমরা কুঞ্জে গিয়ে রাধাকৃষ্ণকে দর্শন করি। তারা কুঞ্জের ভিতরে ঢুকে সবাই অবাক। তারা দেখলো যেখানে রাধারানী সেখানে রাধারানী নেই, সেখানে দুই কৃষ্ণ বাঁশি হাতে বসে আছে। রাধাকৃষ্ণকে দর্শন করবে, কিন্তু কি হলো? হঠাৎ করে যখন দেখলেন, কুঞ্জের ভিতরে ঢুকলেন, দেখলেন রাধারানী নেই, দুই কৃষ্ণ একত্রে বসে বাঁশি বাজাচ্ছে মনের ভাবে, রাধারানী আর নেই। তখন সখীরা বলছে, রাধা কোথায় গেল? সবাই হাই হাই, রাধা কোথায় গেল, রাধা কোথায় গেল, হাই। সবাই হাই হাই করতে লাগলো, সর্বনাশ হলো, সর্বনাশ হলো, রাধা কোথায়, আমাদের শ্রীমতী রাধারানী কোথায়? সর্বনাশ হলো। আর দুই কৃষ্ণ উপরে তাকিয়ে মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। ওরা এদিক দিয়ে হাই হাই করছে, রাধারানীকে খুঁজছে। সখীরা, বিশাখা, ললিতা, সখীরা মিলে কিন্তু রাধারানীকে আর পাচ্ছে না, হাই হাই করছে। আর এদিক দিয়ে কি করছে? দুই কৃষ্ণ মিলে, কৃষ্ণ স্বয়ং রাধারানীকে কৃষ্ণ বানিয়ে দুই কৃষ্ণ উপর দিকে তাকিয়ে মধুর মাধুরী দিয়ে সে বংশী বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে। সখীরা বুঝতে পারলো এরা দুই কৃষ্ণ নয়, এদের মধ্যে একজন আমাদের রাধা। সখীরা বুঝতে পারলেন যে কুঞ্জে যে দুই কৃষ্ণ আছেন, উপরের দিকে তাকিয়ে মধুর ভাবে রস আস্বাদন করে তারা বাঁশি বাজাচ্ছে, সেই দুই কৃষ্ণ কিন্তু কৃষ্ণ নয়, একজন আমাদের শ্রীমতী রাধারানী। কিন্তু কোন কৃষ্ণ রাধা তারা বিচার করতে লাগলো। সখীরা বলছে, কোন কৃষ্ণ রাধা, কাকে আমরা টানবো? কোন কৃষ্ণকে টানলে আমাদের রাধারানী আসবে, সেই কৃষ্ণকে আমাদের টানতে হবে। ভাবতে পারছে না কে কৃষ্ণ, কে কোন কৃষ্ণ রাধা। কিন্তু কিছুতেই কোনটি রাধা তারা চিনতে পারলেন না, তারা কোনোভাবেই চিনতে পারলেন না তাদের রাধা কে, কোন কৃষ্ণ রাধা। ললিতা এবং কৃষ্ণকে, অর্থাৎ সত্যিকারের কৃষ্ণকে ধরে বলতে লাগলো, হে রাধে, তোমাকে কে এমন করে কৃষ্ণ সাজিয়েছে? ললিতা সখী অরিজিনাল যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে হাত ধরে টেনে নিয়ে আসবেন। হে রাধা, তোমাকে এমন করে কৃষ্ণ কে সাজিয়েছে বলো তো? সত্যিকারের কৃষ্ণকে। তাদের যে রাধারানী, সেই রাধারানী বসে আছে, সেই রাধারানী কি করলেন? বংশী বাজাচ্ছে। কিন্তু যে সত্যিকারের কৃষ্ণ, সেই কৃষ্ণকে টেনে হাত ধরে টেনে আনছে আর বলছে, হে রাধে, তোকে এমন করে কৃষ্ণ কে সাজিয়েছে বল না। কপট কৃষ্ণ আরো বাকফুট করে রাধারানীর গলার স্বর নকল করে বলছে। অরিজিনাল কৃষ্ণকে ললিতা বিশাখা ধরে আনছে, কিন্তু কপট কৃষ্ণ কি করলেন? রাধারানীর স্বর শুরু করে দিলেন, আরো নকল করে বলছে, ললিতা, এই দুষ্ট কৃষ্ণ আমাকে এমন করে সাজিয়েছে।
বসে আছে কিন্তু রাধারানী, বংশী বাজছে রাধারানী। অরিজিনাল যে কৃষ্ণ, সে কপট কৃষ্ণ ললিতা এবং বিশাকে বলছে, ওই দেখ, ওই দুষ্ট কৃষ্ণ আমাকে এমন করে সাজিয়েছে।